কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন? অনেক স্বপ্ন দেখেছেন কিন্তু প্রতিবার বাস্তবতা এসে সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছে। অনেকবার নিজেকে বলেছেন, আর নয়, এবার আমি হাল ছেড়ে দেব। যদি এমনটা কখনো আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আজকের গল্পটা আপনার জন্য। কারণ এই গল্প একজন এমন মানুষের যে জীবনে বারবার হেরেছে, যাকে মানুষ বলেছে, তোমার দ্বারা কিছুই হবে না, যে নিজেও একসময় বিশ্বাস করতে শুরু করেছিল, হয়তো সত্যিই আমি পারব না। কিন্তু তার জীবনে এমন একটি দিন এসেছিল যেদিন সে সিদ্ধান্ত নিয়েছিল, আমি ব্যর্থ হতে পারি কিন্তু হাল ছাড়ব না। আর সেই একটি সিদ্ধান্তই বদলে দিয়েছিল তার পুরো জীবন। এই গল্পের ছেলেটির নাম আরিফ। আরিফ থাকত একটি ছোট্ট শহরে। শহরটা খুব বড় ছিল না। রাস্তার পাশে ছোট ছোট দোকান, পুরনো বাড়ি, একটি সরকারি স্কুল, আর শহরের শেষ প্রান্তে একটি বড় মাঠ। আরিফের বাবা ছিলেন একজন সাধারণ মেকানিক। সকাল থেকে রাত পর্যন্ত অন্যের গাড়ি মেরামত করে কোনোভাবে সংসার চালাতেন। আরিফের মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে খুব বেশি টাকা ছিল না, কিন্তু আরিফের স্বপ্ন ছিল অনেক বড়। সে চেয়েছিল একদিন নিজের একটা ব্যবসা করবে, নিজের একটা অফিস থাকবে, মানুষ তার কাছে কাজ করতে আসবে। কিন্তু যখন সে তার স্বপ্নের কথা বন্ধুদের বলত, তারা হাসত। একদিন তার বন্ধু রাকিব বলল, তুই ব্যবসা করবি, তোর কাছে টাকা আছে। আরেকজন বলল, আগে নিজের পড়াশোনাটা ঠিকমতো শেষ কর, তারপর ব্যবসার স্বপ্ন দেখিস। সবাই হাসছিল। আরিফ কিছু বলল না, শুধু মনে মনে বলল, আজ তোমরা হাসছো, একদিন আমি চেষ্টা করে দেখাব। সে জানত না কিভাবে স্বপ্ন পূরণ করবে, কিন্তু একটা জিনিস সে জানত, স্বপ্ন পূরণের পথ না জানলেও স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। স্কুল শেষ করার পর আরিফ শহরের একটি ছোট কম্পিউটার দোকানে কাজ শুরু করল। সেখানে সে কম্পিউটার চালানো, ডিজাইন করা এবং অনলাইনে কাজ করার কিছু বিষয় শিখতে লাগল। সে প্রতিদিন কাজের পর কয়েক ঘন্টা নিজের জন্য পড়াশোনা করত। ধীরে ধীরে তার মনে হল, আমি পারব। সে একটি ছোট অনলাইন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। তার কাছে খুব বেশি টাকা ছিল না, তাই নিজের জমানো সামান্য টাকা দিয়ে কিছু পণ্য কিনল। অনলাইনে পেজ খুলল, ছবি তুলল, প্রচার করল। প্রথম দিন কোনো অর্ডার নেই, দ্বিতীয় দিন কোনো অর্ডার নেই, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তবুও কোনো ভালো ফল পেল না। তারপর একদিন কিছু পণ্য নষ্ট হয়ে গেল। আরিফের প্রায় পুরো সঞ্চয় শেষ হয়ে গেল। সে রাতে নিজের ঘরে বসে হিসাব করছিল। তার হাতে থাকা শেষ কয়েকটি নোট টেবিলের ওপর পড়েছিল। সে মাথায় হাত দিয়ে বসে রইল। তার মনে হল, আমি ভুল করেছি। হয়তো সবাই ঠিকই বলেছিল, আমার দ্বারা হবে না। সেদিন প্রথমবার আরিফ সত্যিই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবল। রাত অনেক হয়ে গিয়েছিল। আরিফ তখনও টেবিলে বসেছিল। হঠাৎ তার বাবা ঘরে ঢুকলেন। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? আরিফ কিছু বলল না। বাবা আবার জিজ্ঞেস করলেন, ব্যবসা বন্ধ করে দিবি? আরিফ মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা, আমি পারছি না। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুই জানিস আমি গাড়ি মেরামতের কাজ কিভাবে শিখেছিলাম? আরিফ মাথা নাড়ল। বাবা বললেন, প্রথম দিকে আমি যতগুলো গাড়ি ঠিক করতে গিয়েছি, তার চেয়েও বেশি গাড়ি নষ্ট করেছি। আরিফ অবাক হয়ে বাবার দিকে তাকাল। বাবা হেসে বললেন, তখন আমিও ভাবতাম আমার দ্বারা হবে না, কিন্তু একটা জিনিস করিনি। কি? বাবা বললেন, আমি হাল ছাড়িনি। তারপর তিনি ছেলের কাঁধে হাত রেখে বললেন, মনে রাখিস, ব্যর্থতা তোকে থামাতে আসেনি, ব্যর্থতা এসেছে তোকে শেখাতে। আরিফ চুপ করে বাবার কথা শুনছিল। বাবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বললেন, যে মানুষ প্রথম ব্যর্থতার পর থেমে যায়, সে কখনো জানতে পারে না তার দ্বিতীয় চেষ্টাটা কতটা সফল হতে পারত। সেই রাতেই আরিফ তার ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করল। পরদিন সকাল থেকেই আরিফ নতুন করে কাজ শুরু করল।
কিন্তু এবার সে আগের ভুলগুলো বিশ্লেষণ করতে লাগল। সে বুঝতে পারল সে ভুল পণ্য কিনেছিল। গ্রাহকদের কী দরকার সেটা বুঝতে পারেনি। প্রচার করার পদ্ধতিও ঠিক ছিল না। আরিফ এবার প্রতিদিন নতুন কিছু শিখতে লাগল। সে বই পড়ল, ভিডিও দেখল, অন্য ব্যবসায়ীদের কাজ পর্যবেক্ষণ করল, গ্রাহকদের সঙ্গে কথা বলল, তারপর নতুন পরিকল্পনা তৈরি করল। কয়েক মাস পর তার প্রথম বড় অর্ডার এল। আরিফ আনন্দে মায়ের কাছে ছুটে গেল। মা বললেন, দেখেছিস, চেষ্টা করলে কিছু একটা হয়। আরিফ বলল, মা, এটা শুধু একটা অর্ডার। মা হেসে বললেন, সব বড় সাফল্যই ছোট একটা সাফল্য দিয়ে শুরু হয়। আরিফ আবার কাজ করতে লাগল। কিন্তু জীবন তখনও তার পরীক্ষা নেওয়া শেষ করেনি। কয়েক মাস পর আরিফের ব্যবসা একটু ভালো হতে শুরু করেছে। ঠিক তখনই তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে হাসপাতালে ভর্তি করতে হল। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আরিফের ব্যবসার বেশিরভাগ টাকা চিকিৎসার পেছনে চলে গেল। একদিকে বাবার চিকিৎসা, অন্যদিকে ব্যবসা, তার ওপর সংসারের খরচ। সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে আরিফ ভেঙে পড়তে লাগল। এক রাতে হাসপাতালের করিডোরে বসে সে একা কাঁদছিল। তার মনে হচ্ছিল, আমি আর পারছি না। কতবার চেষ্টা করব, কেন আমার জীবন এত কঠিন। তার মনে হচ্ছিল সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাবে। ঠিক তখন তার মা পাশে এসে বসলেন। মা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কাঁদতে চাইলে কাঁদ, কিন্তু কাঁদা শেষ হলে উঠে দাঁড়াবি। আরিফ মায়ের দিকে তাকাল। মা বললেন, জীবন তোকে কতবার হারাবে সেটা তুই ঠিক করতে পারবি না, কিন্তু প্রতিবার হারার পর তুই আবার দাঁড়াবি কি না সেটা তুই ঠিক করতে পারিস। আরিফ কোনো উত্তর দিল না, শুধু চোখ মুছে উঠে দাঁড়াল। সেই রাতেই সে আবার কাজ শুরু করল। হাসপাতালের করিডোরে বসে বসেই সে নিজের ব্যবসার হিসাব করল, গ্রাহকদের মেসেজের উত্তর দিল, নতুন পরিকল্পনা তৈরি করল। কারণ এবার সে বুঝে গিয়েছিল, কঠিন সময় কখনো অনুমতি নিয়ে আসে না, তাই কঠিন সময়ের মধ্যেও এগিয়ে যেতে শিখতে হয়। কয়েক মাস পর আরিফের বাবার শারীরিক অবস্থা কিছুটা ভালো হল। আরিফও আবার ব্যবসায় মন দিল। একদিন তার কাছে একটি বট কোম্পানি থেকে ফোন এল। তারা আরিফের পণ্য সম্পর্কে জানতে পেরেছে। তারা বড় পরিমাণে পণ্য কিনতে চায়। আরিফ ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু সমস্যা ছিল, এত বড় অর্ডার পূরণ করার মতো টাকা তার কাছে নেই। সে চাইলে সুযোগটা ছেড়ে দিতে পারত, কিন্তু এবার সে পুরনো আরিফ ছিল না। সে জানত, সুযোগ সবসময় দ্বিতীয়বার আসে না। সে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলল, ব্যবসায়ীদের কাছে গেল। অনেকেই তাকে সাহায্য করতে রাজি হল না। কেউ বলল, তোমার ব্যবসা খুব ছোট। কেউ বলল, তুমি এত বড় অর্ডার সামলাতে পারবে না। কেউ বলল, ঝুঁকি নিও না। কিন্তু এবার আরিফ কাউকে দোষ দিল না। সে শুধু বলল, আমি চেষ্টা করে দেখব। অবশেষে একজন পুরনো পরিচিত তাকে সাহায্য করলেন। আরিফ অর্ডারটি পেল। দিনরাত পরিশ্রম করল। তারপর নির্দিষ্ট সময়ের আগেই পুরো অর্ডার পৌঁছে দিল। সেদিন সে বুঝল, যে দরজাটা অসম্ভব মনে হচ্ছিল সেটাই আসলে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। কয়েক বছর পর আরিফের ব্যবসা অনেক বড় হয়ে গেল। তার অফিস হল। অনেক মানুষ সেখানে কাজ করতে শুরু করল। যে ছেলেটার হাতে একসময় সামান্য কিছু টাকা ছিল, আজ তার প্রতিষ্ঠানে শতাধিক মানুষ কাজ করে। একদিন আরিফ তার পুরনো স্কুলে গেল। সেই একই মাঠ, সেই একই রাস্তা, সেই একই স্কুলের গেট। সবকিছু দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে দেখল, কয়েকজন ছাত্র মাঠের পাশে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। একজন বলছে, আমি বড় হয়ে ব্যবসা করব। অন্যজন বলছে, আমার মনে হয় আমাদের মতো মানুষের পক্ষে এসব সম্ভব নয়। আরিফ তাদের কাছে গিয়ে দাঁড়াল। একজন তাকে চিনতে পারেনি। আরিফ জিজ্ঞেস করল, কেন সম্ভব নয়? ছেলেটি বলল, কারণ আমাদের টাকা নেই।
আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমারও ছিল না। ছেলেটি অবাক হয়ে তাকাল। আরিফ বলল, আমারও ব্যর্থতা ছিল। আমারও ভয় ছিল। আমাকেও মানুষ বলেছিল, তোর দ্বারা হবে না। কিন্তু আমি একটা ভুল করিনি। ছেলেটি জিজ্ঞেস করল, কোন ভুল? আরিফ মৃদু হেসে বলল, আমি হাল ছাড়িনি। হয়তো আজ আপনি আরিফের মতো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। হয়তো আপনার ব্যবসা চলছে না। হয়তো পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন। হয়তো চাকরি খুঁজে পাচ্ছেন না। হয়তো আপনার স্বপ্নকে কেউ বিশ্বাস করছে না। হয়তো আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কিন্তু আজ একটা কথা মনে রাখুন, আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ ঠিক করে না। আজ আপনি ব্যর্থ হয়েছেন, সমস্যা নেই। আগামীকাল আবার চেষ্টা করুন। আজ কেউ আপনাকে প্রত্যাখ্যান করেছে, সমস্যা নেই। আরেকটি দরজায় কড়া নাড়ুন। আজ আপনার স্বপ্ন অনেক দূরে মনে হচ্ছে, সমস্যা নেই। এক ধাপ করে এগিয়ে যান। কারণ পাহাড় এক লাফে পার হওয়া যায় না। কিন্তু প্রতিদিন একটি করে পদক্ষেপ নিলে একদিন আপনি পাহাড়ের চূড়ায় দাঁড়াবেন। মনে রাখবেন, যে মানুষ হাল ছেড়ে দেয় সে কখনো জানতে পারে না তার সাফল্য কতটা কাছে ছিল। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি আসতে আর মাত্র একটি চেষ্টা বাকি। হয়তো আপনার সবচেয়ে বড় সাফল্যের আগে এখনকার এই কঠিন সময়টাই দরকার। তাই আজ যদি খুব ক্লান্ত হয়ে থাকেন, একটু বিশ্রাম নিন। কিন্তু হাল ছাড়বেন না। কাঁদতে হলে কাঁদুন, কিন্তু আবার উঠে দাঁড়ান। ভয় পেলে ধীরে এগোন, কিন্তু থেমে যাবেন না। কারণ আপনি যতক্ষণ চেষ্টা করছেন ততক্ষণ আপনার গল্প শেষ হয়নি। আর মনে রাখবেন, ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন এটা নয়। ব্যর্থতা মানে আপনি আবার নতুনভাবে শুরু করার সুযোগ পেয়েছেন। তাই নিজের কাছে আজ একটি প্রতিজ্ঞা করুন, আমি হয়তো ধীরে এগোব কিন্তু থামব না। আমি পরে যেতে পারি কিন্তু উঠে দাঁড়াব। আমি ব্যর্থ হতে পারি কিন্তু হাল ছাড়ব না। আপনার জীবনের সেরা অধ্যায়টি হয়তো এখনও লেখা হয়নি। তাই কলমটা নামিয়ে রাখবেন না। গল্পটা চালিয়ে যান। কারণ একদিন আপনিই বলবেন, ভালো হয়েছে, সেদিন আমি হাল ছাড়িনি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনাদের একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের আরও সুন্দর মোটিভেশনাল গল্প তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।